হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি চলে এসে আছি ভূতুরে সত্যি কাহিনী নিয়ে। আমি তিয়া সদাজ। আজকে চলে ধরবো একটি ভয়ঙ্কর ভূতের সত্যিকারের গল্প। যে ভয়ঙ্কর ভূতের গল্পটি বলতে যাচ্ছি তার নাম হচ্ছে রবার্ট দ্য ডল। একটি রহস্যময় পুতুল যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিটলারি শহরে অবস্থিত। এটি মূলত একটি পুতুল শিল্পী তৈরি করেছিলেন এবং এটি আজ একটি বিখ্যাত ভৌতিক ও রহস্যময় পুতুল হিসেবে পরিচিত। রবার্ট দ্য ডলটির কাহিনী সাধারণ মানুষের মধ্যে প্রচলিত রয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পুতুলগুলোর মধ্যে অন্যতম। রবার্ট দ্য ডলটি 1904 সালে একজন পুতুল শিল্পী তৈরি করেন। এটি ছিল একটি কাপড়ের পুতুল যার মাথায় একটি নাবালক ছেলের মতো মুখাবন্য ছিল। পুতুলটি প্রথমে রবার্ট ইজোবেল নামের 8 বছর বয়সী এক ছেলের উপহার হিসেবে দেওয়া হয়। রবার্ট তার পুতুলের নামও রেখেছিল রবার্ট। আর পুতুলটির একটি বিশেষ ধরনের আকর্ষণ ছিল যা পরবর্তীতে রহস্যময় ঘটনা সৃষ্টি করে। রবার্ট পুতুলের সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। রবার্ট ইজোবেলের পরিবার যখন এটি তাদের বাড়িতে রাখে, রবার্টের পরিবার দেখতে পায় যে পুতুলটি মাঝে মাঝে নিজের অবস্থান পরিবর্তন করে এবং রবার্টের অবর্তমানে পুতুলটি কথা বলে। এছাড়াও পুতুলটির চোখ দেখে মনে হতো যেন এটি জীবিত এবং মাঝে মাঝে রাতে এটি অদৃশ্য হয়ে যেত। একাধিকবার অভিযোগ করা হয়েছে যে পুতুলটি ভয়ঙ্কর হাসত এবং এই ধরনের অস্বাভাবিক আচরণের কারণে অনেকেই ভয়ে পালিয়ে যেত। রবার্ট পুতুলের ওপর আরও এক রহস্যময় ব্যাপার হলো এটি যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে যেন রবার্ট ইজোবেলের জীবনেও বিঘ্ন ঘটাতে শুরু করেছিল। পরিবার এবং বাড়ির অতিথিরা দাবি করেছেন যে তারা মাঝে মাঝে রবার্টকে পুতুলটির দিকে তাকিয়ে থাকতে দেখত। একাধিকবার পুতুলটি আশেপাশে থাকা জিনিসপত্রের ওপর নিজেকে স্থানান্তর করত। কখনো কখনো ভাঙা জিনিসের শব্দ শোনা যেত যা পুতুলের দিক থেকে আসতো। এই সমস্ত ঘটনা পরিবারকে চরম অস্বস্তিতে ফেলে দেয়। রবার্ট পুতুলটি যখন ইজোবেল পরিবারের কাছ থেকে মিউজিয়ামে পাঠানো হলো, তখন সেটির প্রতি দর্শকদের আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে। মিউজিয়ামে এটি এখনো প্রদর্শিত হয় এবং এখানে দর্শকদের সতর্ক করা হয় যে পুতুলটি যদি কোনো দর্শকের দিকে তাকিয়ে থাকে বা যদি তারা পুতুলের প্রতি অশুভ মনোভাব দেখায় তবে তারা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হতে পারে। এখানে আসা অনেক দর্শক পুতুলটির সাথে ছবি তোলার চেষ্টা করেছেন, কিন্তু পরে তারা দাবি করেছেন যে ছবিতে অদ্ভুত ঘটনা বা অতিপ্রাকৃত শক্তি ফুটে উঠেছিল। অতিপ্রাকৃত মানে গাইজ আপনারা বুঝতে পারছেন, ভয়ানক বা ভয়ঙ্কর কিছু ভূতের বা ওই যে রবার্ট দ্য ডলের কিছু ভয়ঙ্কর শক্তি ফুটে উঠছিল। এমনকি তাদের মধ্যে কেউ কেউ পুতুলের দিকে নেতিবাচকভাবে তাকানোর এক ধরনের বিপদ বা অশুভ পরিণতির সম্মুখীন হয়েছেন। আজকের দিনে রবার্ট দ্য ডল শুধুমাত্র একটি পুতুলই নয়, বরং এটি এক ধরনের অভিশপ্ত পুতুল হিসেবে পরিচিত হয়। এর ইতিহাসের সাথে যুক্ত হয়ে গেছে একাধিক রহস্যময় ঘটনার সাথে। পুতুলটি বর্তমানে কিটলারি ফ্লোরিডার মিউজিয়ামে রাখা আছে এবং সেখানে এটি একটি বিশেষ পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। এটি এখনও বিশ্বাস করা হয় যে পুতুলটি তার দর্শকদের ওপর কোনো অশুভ শক্তির প্রভাব ফেলতে পারে এবং সঠিকভাবে আচরণ না করলে দর্শকরা বিপদে পড়তে পারে। গাইজ, আপনারা যদি রবার্ট দ্য ডলের কাছে যান, মানে রবার্ট দ্য ডলের কাছে যদি ওকে স্পর্শ করতে চান, তাহলে সে অশুভ বা আপনাদেরকে
কিছু ক্ষতি করার চেষ্টা করবে, না হলে আপনাদেরকে মেরেও ফেলতে পারে। তো আজকের ভিডিও কেমন লাগলো, ভিডিওটি আনতে দেরি হয়ে গেল। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দেবেন। বাই।